আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদ মানুষের কথা প্ল্যাটফর্ম থেকে আরেকবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো যিনি সিরাজগঞ্জের অলিতে গলিতে ফেরি করে বাঁশি বিক্রি করে এবং উনি নিজেও একজন ভালো বাঁশি বাজাতে পারেন। আপনি একটু আমাদেরকে আপনার নামটা বলবেন একটু? আমার নাম মোহাম্মদ রহমত। আমি বাঁশি বাজাই, অনেক দিন হলেও বাঁশি বাজাই, বাঁশি বিক্রি করি, নানান দেশেও বেড়াই, মেলা টেলায় ঘুরি, অনেক জায়গায় বিভিন্ন আবার প্রোগ্রাম করে নাটকে বাঁশি বুশি বাজাই, অনেক প্রোগ্রাম করছি। আপনার বাসাটা কোথায় আমাদেরকে একটু বলবেন? আমার বাসা সিরাজগঞ্জ শহরে, এই পাশে নলছাপাড়া, কাঠোপোলের পাশে নলছাপাড়া। একটু বলবেন কি যে এই যে আপনি বাঁশি বাজান বা বাঁশি বানিয়ে বিক্রি করেন, এই উৎসাহটা আপনি কোথা থেকে পেয়েছেন? এই বাঁশিটা বাজায় না, প্রথম আমার এক বন্ধু বাজাইতো, পরে ওর কাছে থেকে শুনছি, শোনার পরে বলছি যে ভাই তুই কোথায় বাঁশি বাজান শিখছিস? তো বললো যে অমুক জনের কাছে বাঁশি বাজান শিখি। তাই বললাম যে তার নাম কি? বললো মুকুল বয়াতি। তার বাসা হচ্ছে গয়লা, সিরাজগঞ্জ কালীবাড়ি গয়লা। তার কাছে বাঁশি বাজানো আমিও শেখার জন্য প্রস্তুত নিছি। পরে ধীরে ধীরে তার কাছে যাই বাঁশি বাজান শিখি, মুকুল বয়াতির বাঁশি কাছে শেখার পরে ধীরে ধীরে আস্তে আস্তে বাঁশি বাজান যেসব শিখলাম, তখন থেকেই বাঁশি বাজান ধরলাম, আবার বাঁশি বিক্রি করি আমি। আপনি কতদিন হলো এইটি বাজান বা এটি বিক্রি করেন? কতদিন হলো? আমি তাও প্রায় 20 বছর হলে বাঁশি বিক্রি করি। কিন্তু এখন তো বাঁশি, অনেক দিন আগে গ্রাম অঞ্চলে বাঁশি বুশি অনেক লোক বাজাইতো, বাঁশি কিনতো, কিন্তু এখন আর এই গান বাজনা অনুষ্ঠান এরকম নাই। এখন আধুনিক যুগ হয়ে গেছে, বাঁশি এখন মোটামুটি কেউ কেনে না। মনে করেন যে খুব কষ্টের আবেগেই চলি, সারাদিন ব্যবসা বাণিজ্য আগে তাও 500, 700, 800 টাকা বেচছি, এখন 200 টাকা বেচাই খুব কষ্ট হয়ে যায়। আপনার কি কোনো আসলে দোকান আছে না কিভাবে আপনি বাঁশিগুলো বিক্রি করেন? আমার দোকান নাই, আমি নানান জায়গায় ফেরি করে হাট বাজারে নানান শহরে আমি ঘুরে বিক্রি করি এই বাঁশিগুলা। আমরা কি 1 মিনিট আপনার বাঁশির কোনো একটি সুর শুনতে পাবো? হ্যাঁ, শুনতে পারবেন। একটু যদি আমাদের শোনাতেন। আচ্ছা, ঠিক আছে। চমৎকার! আপনারা শুনছিলেন মিলন হবে কতদিনে, সেই সুন্দর সুরালো বাঁশির মিষ্টি সুর। আমরা একটু জানতে চাইবো যে এই যে এখন যে করোনার একটি মহামারী চলছে, এই সময় আপনার ব্যবসাটা কেমন চলছে? করোনার সময় এখন তো ব্যবসা বাণিজ্য নাই, আমি অনেক কষ্টে আছি। কারণ গাড়ি গুড়ি সব কিছু বন্ধ সরকারের, এখন ব্যবসা বাণিজ্যও নাই। এখন কিভাবে চলমু, এর মাঝেই তো এখন বসে থাকার লাইন হয়ে গেছে গা। তখন কেমন এরকম সহযোগিতা তো মানুষের পাইতেছি না। সহযোগিতা কেউ কিছু করলেছেন, একটু সহযোগিতা করলেছেন পামু। এই যে আপনি একজন শিল্পী, এই যে এই বাঁশি বাজান এইভাবে সব জায়গায় ফেরি করে বিক্রি করেন, এছাড়া কি আপনার আর কোনো কাজ আছে? মানে অন্য দোকান করেন বা কিছু করেন, এরকম কিছু আছে না শুধু এটার উপর জীবিকা নির্ভর? আমার এইটাই জীবিকার উপর নির্ভর করে, আমার এটাই সারা জীবন, বাঁশি এর উপরেই আমার চলাফেরা করা লাগে। যেমনটি শুনছিলেন একজন বংশী বাদক, সিরাজগঞ্জে আসলে এরকম বংশী বাদক খুব একটা আমরা দেখতে পাই না। ইনি রহমত ভাই একাধারে বংশী বাদক এবং নিজে এই বাঁশিগুলো তৈরি করে বিভিন্ন জায়গা থেকে সংরক্ষণ করে বাঁশিগুলো বিক্রি করে। আপনারা যারা সিরাজগঞ্জের বাঁশি বাজাতে পছন্দ করেন, বাঁশি শিখতে চান, আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। এমনকি যারা বাঁশি কিনতে চান, সিরাজগঞ্জের অলিতে গলিতে বিভিন্ন জায়গায় আপনি
এই বাঁশিওয়ালাকে দেখতে পাবেন। এবং আমরা আরেকটু জানি যে এই বাঁশিওয়ালা অনেক জায়গায় নাটক, অনেক প্রোগ্রামে উনি পারফর্ম করেছেন এবং অনেক প্রিয় মুখ এবং পরিচিত মুখ উনি। আপনারা যাদের এই বাঁশিগুলো দরকার তার কাছ থেকে এই বাঁশিগুলো নিতে পারেন। আপনার এক একটি বাঁশি ওনার কাছ থেকে কিনলে হয়তো ওনার একটু সহযোগিতা হবে, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে। কারণ এখন করোনা মহামারীর সময় আসলে কেউই আমরা ভালো নেই। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, এই প্রতিপাদ্যকে লালন করে মানুষের কথা প্ল্যাটফর্ম সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন রকম জিনিস আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আপনারা এইভাবে এই জিনিসগুলো দেখবেন, এই মানুষগুলোকে সহযোগিতা করবেন, এতেই আমাদের সার্থকতা। আমি মোহাম্মদ জাহিদ মানসিকতা প্ল্যাটফর্ম থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।